আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু চিনি, কিছু চিনি না, হারাই ফেলি। আচ্ছা সব কথা বাদ দেন, মা বাবার মতো নিয়ামত আছে? এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলে সম্মান কদর করতে জানছি? এরকম আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? মনে রাখবেন, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছেন। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় এক প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোন রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি, 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি। আর সেই রব বলে, বান্দা নাশুকর করিস না, রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই যাবৎকাল যত প্রকার জানা অজানা গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন, মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। একটু সবাই বলি কে? আল্লাহ। অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছেন। প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে। কি আছে? দেহ আছে। এই দেহের ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন। দেখার জন্য চোখের দরকার, পাখিকেও আল্লাহ চোখ দিয়েছেন, গরু ছাগলকেও চোখ দিয়েছেন, সাপকেও চোখ দিয়েছেন। কিন্তু চোখের ভিন্নতা আছে, চোখের ভিন্নতা আছে। যে সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, যারা বলে রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে, তাদের ঈমান, তাদের বুঝ, তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নেই। চলুন আজকে একটু বোঝার চেষ্টা করব আমরা। যেই বডি, যেই আকৃতি, যেই ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন, এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই, এটা শুধু আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দেহের ভিতরে প্রধানত দুইটা জিনিস আছে সব মানুষের ক্ষেত্রে, আপনি যে ধর্মেরই হন না কেন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। কয়টা? এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে? দেহ আছে, রূহ আছে। আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে। সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন যখন আমরা হই, ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয়। কথা বলেন। মাছ খাইতে বলে নমাতে, মাছ খাইতে বলে, মাছ খাইতে বলে। অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয় এই রোগের জন্য সাগরের মাছ খান। অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমিষ একটু বেশি খান, শাক একটু বেশি খান, সবজি একটু বেশি খান। একটু আওয়াজ দেন। আপনার দেহে যেই যেই প্রবলেম আছে ওই প্রবলেমের সমাধানের জন্য, ওই অপূর্ণতা ঘাটতিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই নিয়ামত ওয়ালা খাবার দান করে দিয়েছেন।